তো ইংরেজি শিখতে বা বলতে গেলে ডু, ডাজ আর ডিড এটি খুবই গুরুত্বপূর্ণ। ১ম দিন যখন তোমরা টেন্স শিখবে তখন ডু, ডাজ সম্পর্কে শিখবে। কিন্তু তার পরের দিন যখন পাস্ট টেন্স পড়বে তখন তোমাদের ডিড এর প্রয়োজন হবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক ডু, ডাজ, ডিড কখন আমরা ব্যবহার করব। তো ১ম এই দেখব অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসাবে কখন আমরা ডু, ডাজ, ডিড কে ব্যবহার করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা ডু আর ডাজ কে ব্যবহার করে থাকি এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা ডিড কে ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা পজিটিভ সেন্টেন্স ব্যবহার করি তখন আমরা সাধারণত ডু, ডাজ, ডিড কে ব্যবহার করি না। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আমরা পজিটিভ সেন্টেন্সেও ডু, ডাজ, ডিড কে ব্যবহার করে থাকি। সেটা আমরা ভিডিওর লাস্টে গিয়ে দেখব। এখন আমরা দেখব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন আমরা ডু আর ডাজ এবং ডিড কে ব্যবহার করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত আমরা ডু, ডাজ ব্যবহার করে থাকি। তো ডু ব্যবহার করা হয় কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে। কিন্তু আই আর ইউ কে বাদ দিয়ে এই দুটি ব্যতিক্রম আছে। আই আর ইউ এই দুটি সিঙ্গুলার নাউন হলেও এদের পরে আমরা ডু কে ব্যবহার করি। তো প্লুরাল নাউন হলে আমরা ডু ব্যবহার করব এবং ডাজ ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। যেমন হি, সি, ইট বা এক্সেট্রা এক্সেট্রা যখন সিঙ্গুলার নাউন হয় তখন আমরা ডাজ কে ব্যবহার করে থাকি। যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু যখন আমরা নট ব্যবহার করি তখন তার সেন্টেন্স স্ট্রাকচারটা হয়ে যায় অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আমি সেখানে যাই, আই গো দেয়ার। এখানে কিন্তু আমরা নট ব্যবহার করিনি বা এটি কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। তার জন্য আমরা আই গো দেয়ার লিখেছি। এখানে ডু আর ডাজ এর ব্যবহার হয়নি। তারপরের সেন্টেন্সটি হলো আমি সেখানে যাই না। আই ডু নট গো দেয়ার। এখানে কিন্তু নট ব্যবহার করা হয়েছে যার জন্য আমরা ডু কে এনেছি। তাই আমরা লিখেছি আই ডু নট গো দেয়ার। এটি এইভাবেও লেখা যেতে পারে আই ডোন্ট গো দেয়ার। ডু নট আর ডোন্ট এই দুটো কিন্তু একই। সে সেখানে যায়, সি গোজ দেয়ার। সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন। তার জন্য আমরা গো এর সঙ্গে ইএস যোগ করেছি। একটা কথা মাথায় রাখবে যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তো পরের সেন্টেন্সটি হলো সে সেখানে যায় না। সি ডুজ নট গো দেয়ার। এখানে কিন্তু গো এর সঙ্গে ইএস নেই। কারণ আমরা নট এর আগে যে হেল্পিং ভার্বটা ব্যবহার করেছি সেটি হলো ডুস। যার জন্য এখানে গো এর থেকে ইএস টা উঠে গিয়েছে। আরেকটা টিপস হলো যখন আমরা ডু, ডাজ আর ডিড কে ব্যবহার করব তখন মেন ভার্ব সবসময় বেস ফর্মে থাকবে। মানে ফার্স্ট ফর্মে থাকবে। সৌরভ সেখানে যায় না। সৌরভ ডুজ নট গো দেয়ার। এখানে সৌরভ হচ্ছে সিঙ্গুলার নাউন যার জন্য আমরা ডুজ ব্যবহার করেছি। বিরাট ও সৌরভ সেখানে যায় না। বিরাট অ্যান্ড সৌরভ ডু নট গো দেয়ার। এখানে বিরাট আর সৌরভ রয়েছে, দুজন রয়েছে যার জন্য আমরা এখানে টু ব্যবহার করেছি। তো এবার চলে আসা যাক প্রেজেন্ট ইনফিনিট টেন্স এর ক্ষেত্রে। তো প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আমরা সবসময় ডিড ব্যবহার করি। সেটা প্লুরাল নাউন হোক বা সিঙ্গুলার নাউন হোক, সব ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করি। এটা একটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অ্যাডভান্টেজ। আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে যাইনি। আই ডিড নট গো দেয়ার। এই দেখো, আমি আগেই বলেছিলাম যখন ডু, ডাজ আর ডিড ব্যবহার করি তখন মেন ভার্ব সবসময় বেস ফর্মে থাকে। তার জন্য এখানে দেখো আই ডিড নট গো দেয়ার। এখানে গোটা হচ্ছে কিন্তু বেস ফর্মে আছে। কারণ আগে আমরা ডিড কে ব্যবহার করেছিলাম। ডিড হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। তার জন্য আমরা এখানে গোটাকে বেস ফর্মে আছে। সে সেখানে গিয়েছিল। শি ওয়েন্ট দেয়ার। সে সেখানে যায়নি। সি ডিড নট গো দেয়ার। সি এটা কিন্তু সিঙ্গুলার নাউন। তাও আমরা এখানে ডিড ব্যবহার করছি। এটা সিঙ্গুলার হোক বা প্লুরাল নাউন হোক, সবসময় আমরা ডিড ব্যবহার করব পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এবার চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন আমরা হেল্পিং ভার্বের পরে নট ব্যবহার করব। তো উদাহরণগুলি হলো তুমি কি ক্রিকেট খেলো? এখানে ড্যাশ ইউ প্লে ক্রিকেট আছে। এখানে কি হতে পারে? এখানে কিন্তু ডু হবে। কারণ এটি হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। আর ইউ সিঙ্গুলার নাউন হলেও কিন্তু আমাদের ইউ আর আই এর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করে থাকি। তার জন্য এখানে ডু হবে। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি কফি পছন্দ করো না? ড্যাশ ইউ নট লাইক কফি? এখানে কি হতে পারে? এখানে কিন্তু ডুই হবে। কারণ এটি প্রেজেন্ট টেন্সেই আছে। আর ইউ এর আগে আমরা তো জানি ডু ব্যবহার করা হয়। তাই ডু ইউ নট লাইক কফি? বা এখানে আমরা এইভাবেও লিখতে পারতাম, ডোন্ট ইউ লাইক কফি? তুমি কি ইংরেজি বোঝো না? ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ? বা এরকমও হতে পারে, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? তুমি কি আমাকে গতকাল ফোন করোনি? এখানে ইউ নট কল মি ইয়েস্টারডে। এখানে কিন্তু আমাদের পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তার জন্য আমরা চোখ বন্ধ করে ডিড লিখবো।
ডিড ইউ নট কল মি ইয়েস্টারডে? রাজ ক্রিকেট কেন পছন্দ করে? ওয়াই ড্যাশ রাজ লাইক ক্রিকেট? এখানে আমরা কোন টেন্স ব্যবহার করা হচ্ছে সেটা দেখতে হবে। প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, আর রাজ হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। তাই আমরা এখানে ডু ব্যবহার করব না, ডুজ ব্যবহার করব। তো ওয়াই ডুজ রাজ লাইক ক্রিকেট হবে এখানে। আপনি কোথায় কাজ করেছেন? ওয়্যার ড্যাশ ইউ ওয়ার্ক? এখানে পুরো বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, তাই চোখ বন্ধ করে হবে ওয়্যার ডিড ইউ ওয়ার্ক। তো চলো এবার দেখে নেওয়া যাক কখন আমরা ডু, ডাজ আর ডিড ব্যবহার করব। এটি সাধারণত কোনো কিছু জোর করে বোঝাতে গেলে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি সেখানে যাই, আই গো দেয়ার। এখানে একটা নরমাল ভাবে বলা হচ্ছে যে আমি সেখানে যাই, কিন্তু এটি যখন কোনো সময় জোর দিয়ে বলা হবে আমি ওখানে যাই, যে এটা সিওর, এটা আমি জোর দিয়ে বলছি, তখন আই ডু গো দেয়ার হবে। সে সেখানে যায়, সি গোজ দেয়ার। এখানে যখন এটি জোর দিয়ে বলা হবে সি ডুজ গো দেয়ার, সে সেখানে গিয়েছিল, সি ওয়েন্ট দেয়ার। আর এটি জোর দিয়ে যখন বলবো তখন সি ডিড গো দেয়ার, আমরা তা করি, উই ডু দ্যাট। এটি যখন জোর দিয়ে বলা হবে তখন আমরা বলবো উই ডু ডু দ্যাট, আমি ওটা করেছিলাম, আই ডিড দ্যাট। আই ডিড ডু দ্যাট হবে যখন আমরা জোর দিয়ে বলবো। তো তোমাদের জন্য একটি কোশ্চেন দিলাম, আমি তার সাথে কথা বলেছি, আই টকড টু হার। এটি যখন আমরা জোর দিয়ে বলবো তখন কি হবে? আই ড্যাশ টু হার আছে, এখানে তোমাদেরকে বলতে হবে আই ড্যাশ টু হার। এই ড্যাশের জায়গায় কি হবে? আই ডিড টকড, আই ডিড টকড। এখানে ডিডের পরে কোন টেন্সটি ব্যবহার করা হবে সেটি আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের অ্যান্সারটা কি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।